টিএমসি পার্টি অফিস থেকে সরকারি ত্রাণে ত্রিপল এবং অন্যান্য জিনিস উদ্ধারের ঘটনা সামনে এসেছে। এবার তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বাইরে উদ্ধার হলো শতাধিক বালতি। এবার সেই সরকারি বালতি কে বা কারা ফেলে গেল তার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বালতিগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। আমার পাড়া আমার সমাধান প্রকল্পের নাম লেখা পঞ্চায়েত সদস্যদের কাছে এই বালতিগুলো দেওয়া হয়েছিল। বর্জ্য ফেলার জন্য সেগুলো ব্যবহার করার জন্যই দেওয়া হয়। সেগুলো এলাকার সাধারণ মানুষের বাড়িতে বিতরণের কথা থাকলেও তা হয়নি, বরং দীর্ঘদিন ধরে বালতিগুলো মজুত রাখা হয়েছিল তৃণমূল নেতাদের বাড়িতে। বিরোধীদের অভিযোগ, প্রকল্পের সামগ্রী সাধারণ মানুষের কাছে না পৌঁছে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা হয়েছে। উদ্ধার হওয়া বালতিগুলো কে ফেলে গেল পঞ্চায়েত চত্বরে তা খতিয়ে দেখছে পুলিশ। চাঞ্চল্যকর এই অভিযোগ হুগলির নবগ্রাম পঞ্চায়েত অফিস চত্বরের ঘটনায় ঘটেছে। এখন আপনাদেরকে শোনায় সিপিএম নেতা, তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য। আপনারা অলরেডি দেখতে পেয়েছেন আজকে অ্যারেস্ট হয়েছে মাতচোর শওকত মোল্লা। এরপরেই আজকে নবগ্রাম, হুগলি জেলার নবগ্রাম পঞ্চায়েতে বালতি চুরি করে এক্সেস বালতি ধরা পড়ে যাবে সেই ভয় পঞ্চায়েতের সামনে রেখে তৃণমূল সদস্য পালিয়ে গেছে রাতের অন্ধকারে। আপনার কি মানে মাছ চোরের পর বালতি চোর? একদম বালতি চোর, ডেফিনেটলি বালতি চোর। কেন বলছেন? বালতি চুরি করে, এরা বালতি চুরি করছে দিনের পর দিন। আপনারা স্থানীয় বাসিন্দা, তার ঠিক কি অভিযোগ সেটাও শোনাবো। রাতের অন্ধকারে বালতি রেখে চলে গেছে, তারপর পুলিশ এসে বালতি আপনারা পুলিশের হাতে হ্যান্ডওভার করলেন, ব্যাপারটা কি ছিল? বিষয়টা হচ্ছে, আমরা এখানে আমাদের কিছু প্রতিবেশী প্রথমে খবর দেয়, যেটা হচ্ছে যে কিছু একজন আমাদের পঞ্চায়েতের এক সদস্য তিনি এখানে এসে বালতি রেখে দিয়ে গেছে। আমাদের বক্তব্য যেটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে বালতিটা যদি কারোর কাছে এক্সিস থাকে, তবে সেটা যখন আমাদের যেটা অফিস আওয়ার্স, সেই অফিস আওয়ার্সের মধ্যে তো বালতিতে এসে হ্যান্ডওভার করে দিয়ে যেতে পারে পঞ্চায়েতে। এমন কি ঘটনা ঘটলো যার জন্য এই যে বালতি, এই বালতি হচ্ছে নবগ্রামের সাধারণ মানুষের কাছে দেওয়ার জন্য বালতি, এই বালতিটাকে রাতের অন্ধকারে এরমভাবে এসে একটা পঞ্চায়েত প্রিমিসেসের বাইরে কোনো সিকিউরিটি ছাড়া এতগুলো বালতি এখানে এসে ফেলে রেখে যাওয়া হলো, এটাই আমাদের প্রথম প্রশ্ন এবং আমাদের জিজ্ঞাসা। এই মাছ চোরের পর বালতি চুরির একটা ব্যাপার উঠে আসছে। সে তো আসবেই। এই যে বর্তমানে আমাদের যে পঞ্চায়েত যেটা চলছে, যেরকমভাবে পঞ্চায়েত চলছে, তার মধ্যে থেকে এবং সারা রাজ্যের যে আমরা দেখতে পাচ্ছি যে সদ্য প্রাক্তন যে দল, তাদের হচ্ছে যে টেন্ডেন্সিটাই হচ্ছে তো সমস্ত কিছুর ক্ষেত্রে একটা চুরি করা। আর এই সন্দেহটা তৈরি হবে এই কারণেই আরো বেশি করে তৈরি হচ্ছে, যেটা একটা রাতের অন্ধকারে একটা অফিস আওয়ার্স হয়ে যাওয়ার পরে সেটা হচ্ছে কি করে একটা পঞ্চায়েত প্রিমিসেসের বাইরে এরকম ওপেন জায়গাতে প্রায় শখানেক বালতি এরকম ভাবে ফেলে রেখে যাওয়া হলো। এটাই আমাদের প্রশ্ন। এই বালতি চুরির অভিযোগ করছেন আপনারা? অবশ্যই চুরির অভিযোগ আমরা এই কারণেই করছি। তাহলে রেখে গেল কেন রাত্রির বেলা? ওরা তো অফিস আওয়ার্সে দিনের বেলা এখানে এসে তো হ্যান্ডওভার করে দিয়ে যেতে পারতো, থাকতেই পারে এক্সট্রা বালতি। কি এমন ঘটনা ঘটলো যার জন্য রাতের অন্ধকারে বালতিটাকে রেখে দিয়ে যেতে হলো? এর আগে গোঘাটে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হয় ভুরি ভুরি রেশন কার্ড, জব কার্ড, যা দেখে চক্ষু চড়ক গাছ হয়েছিল স্থানীয়দের। আবার শুক্রবারই শ্রীরামপুরে রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের পার্টি অফিসে বালতি, সাদা থান, মশারি মজুত থাকতে দেখে বিক্ষোভ দেখায় বিজেপি। সেখান থেকে উদ্ধার হয়েছিল কয়েকশো বালতি, সাদা থান, মশারি সহ একাধিক ত্রাণ। ঘটনায় ওই অঞ্চলের প্রাক্তন তৃণমূল প্রধান মোহন মণ্ডল ও বিষ্ণু মণ্ডলকে গ্রেপ্তার করেছে শ্রীরামপুর থানার পুলিশ। এবার কোন্নগর নবগ্রাম পঞ্চায়েতের বাইরে থেকে উদ্ধার হলো প্রায় শতাধিক বালতি। রাতের অন্ধকারে কে বা কারা এই বালতিগুলো রেখে গেল তা নিয়ে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ পার্থ রাহার একটি রিপোর্ট আপনাদের জন্য। রাতের অন্ধকারে পঞ্চায়েতের বাইরে থেকে উদ্ধার শতাধিক বালতি। হুগলির যে কোন্নগর রয়েছে সেই কোন্নগর বিধানসভার অন্তর্গত নবগ্রাম পঞ্চায়েত, এই নবগ্রাম পঞ্চায়েতের বাইরে থেকে এবার উদ্ধার হলো প্রায় শতাধিক বালতি। যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, কে বা কারা এই বালতি রাতের অন্ধকারে পঞ্চায়েতের সামনে রেখে গেল সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। সেই বিষয়ে কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। অর্থাৎ এই যে সরকারি প্রকল্পের জিনিস আমরা দেখেছি, রাজ্যে পালাবদল হয়েছে, সেই রাজ্যের পালাবদলের পর থেকে কিন্তু একাধিক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস তা কিন্তু ইতিমধ্যে বন্ধ ছিল। এরপরে যখন সেই পার্টি অফিসগুলো খোলা হচ্ছে, সেখানে কিন্তু সেই পার্টি অফিসের ভেতরে প্রবেশ করলে কিন্তু চক্ষু চড়ক গাছ হচ্ছে স্থানীয়দের। কোথাও দেখা যাচ্ছে পার্টি অফিসের ভেতর থেকে উদ্ধার হচ্ছে একাধিক যে সরকারি প্রকল্প, সেই সরকারি প্রকল্পের সরঞ্জাম। কোথাও দেখা যাচ্ছে যে সাধারণ মানুষকে
যে বর্জ্য ফেলা বা নোংরা ফেলার জন্য যে বালতি দেওয়া হয়, সেই বালতি উদ্ধার হচ্ছে তৃণমূল কংগ্রেসেরই পার্টি অফিসের ভেতর থেকে। আবার কোথাও উদ্ধার হচ্ছে যে চাষিদের দেওয়ার জন্য যে কীটনাশক বা সার, সেই সার। আবার কোথাও সাদা ধান। অর্থাৎ এই যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলি, সেই পার্টি অফিসগুলি থেকে কিন্তু সরকারি যে সমস্ত প্রকল্প, সুযোগ সুবিধা সাধারণ মানুষ পাওয়ার কথা ছিল, সেই সমস্ত ত্রাণ সামগ্রী কিন্তু উদ্ধার হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে। যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিরোধীরা সরব হয়েছে। যারা তৎকালীন বিরোধী ছিলেন, বিজেপি এবং বাম রয়েছেন, কংগ্রেস রয়েছেন, তারা যেমন সরব হচ্ছেন। বর্তমান রাজ্যে পালাবদলের পর যে বিজেপি সরকার গঠন হয়েছে, সেই বিজেপি যারা কর্মীরা রয়েছেন, তারা কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে হাতিয়ার করছেন। তারা কিন্তু বলতে চাইছেন যে তৃণমূল কংগ্রেসের যে পালাবদল হয়েছে, তার আগে যে সরকার ছিল, সেই সরকারের সময় কিন্তু একাধিক জায়গায় দুর্নীতি হয়েছে এবং তারা দলীয় যে পার্টি কার্যালয়গুলি, সেই কার্যালয়গুলি থেকে সরকারি সব সরঞ্জাম বিতরণ করত এবং সেখানে কিন্তু তারা তাদের নিজস্ব ঘনিষ্ঠ যারা, তাদেরকে সেই সব ত্রাণ সামগ্রী বিতরণ করতে। ফলে সাধারণ মানুষ যে পাওয়ার কথা ছিল, তারা কিন্তু পায়নি। এক্ষেত্রেও দেখা যাচ্ছে কোটনগর যে নবগ্রাম গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই নবগ্রাম পঞ্চায়েতের বাইরে কিন্তু শতাধিক বালতি উদ্ধার হয়েছে। আমরা স্থানীয় সূত্রে এটা জানতে পারছি যে গতকাল শ্রীরামপুরের যে রাজ্যধরপুর রয়েছে, সেই রাজ্যধরপুর যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিসে কিন্তু একাধিক ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। সেই পার্টি অফিসের ভেতরে রাখা ছিল সাদা ধান, মশারি থেকে শুরু করে বিভিন্ন রকম সরকারি যে প্রকল্প, সুযোগ সুবিধা সাধারণ মানুষকে দেওয়া হয়, অর্থাৎ ময়লা ফেলার বালতি, সেই বালতিও কিন্তু একাধিক উদ্ধার হয়েছে ওই রাজ্যধরপুর পার্টি অফিস থেকে। এরপরে কিন্তু বিরোধীরা সরব হওয়ার পর পুলিশ একটি অভিযোগ জানানো হয়। শ্রীরামপুর থানার পুলিশ কিন্তু ইতিমধ্যেই ওই রাজ্যধরপুরের যে পার্টি অফিসের ত্রাণ সামগ্রী খতিয়ে হলো তা খতিয়ে দেখছে এবং সেই ঘটনা কিন্তু ইতিমধ্যে মোহন মণ্ডল এবং বিষ্ণু মণ্ডল নামে দুই তৃণমূলের যে নেতা, সেই নেতাকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। যেটা জানা যাচ্ছে যে তারা সরকারি প্রকল্পের জিনিস সেখানে পার্টি অফিসে মজুত করে রেখেছিল এবং সেখান থেকে তাদের নিজেদের লোককেই সেগুলো বিতরণ করতো এবং যেটা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে বিতরণ করার কথা, সেই সমস্ত জিনিস সেখান থেকে বিতরণ না করে তারা নিজেদের যে দলীয় কার্যালয়, সেখানে মজুত করে রেখেছিল। এই ঘটনা কিন্তু এই প্রথম নয়, এর আগেও দেখেছি আমরা হুগলির গোঘাটে। সেখানে কিন্তু তৃণমূলের যে কার্যালয়, সেই কার্যালয় খোলার পর সেখান থেকে কিন্তু ভুড়ি ভুড়ি রেশন কার্ড, জব কার্ড ইত্যাদি উদ্ধার করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে তৃণমূল নেতৃত্বই কিন্তু সেখানে সেগুলো মজুত করে রাখতো। এবার এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু ইতিমধ্যেই যে কোটনগর নবগ্রাম রয়েছে, সেই নবগ্রামেও কিন্তু তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে একাধিক জিনিস উদ্ধার হয়েছে। এবার দেখা যাচ্ছে পঞ্চায়েতের সামনে বুড়ি বুড়ি বালতি, অর্থাৎ যে ত্রাণ সামগ্রী লোককে দেওয়ার জন্য রাখা ছিল, সেই ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছে নবগ্রাম পঞ্চায়েতের বাইরে দিয়ে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করছে, কোথা থেকে এই বালতিগুলো এলো এবং কারা রেখে গেল, সেই বিষয়ে তদন্ত চলছে। দেখুন, রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে তৃণমূল কংগ্রেসের সময় যারা নেতা বা মন্ত্রী বা কাউন্সিলর ছিলেন, তাদের যে সমস্ত গুদাম ঘর ছিল বা তাদের যে সমস্ত কার্যালয় ছিল, সেখান থেকে আমরা দেখছি যে ভুরি ভুরি ত্রাণের সামগ্রী উদ্ধার হচ্ছে। বিশেষ করে ত্রিপল উদ্ধার হচ্ছে, মশারি উদ্ধার হচ্ছে, ফুটবল উদ্ধার হতে দেখেছি, আর এবারে বালতি উদ্ধার হয়েছে। স্বাভাবিকভাবেই এই বালতি উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আপনারা জানেন যে রাজ্য সরকারের একটি প্রকল্প ছিল, আগে রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান, এবং সেই প্রকল্পের মাধ্যমে এই বালতিগুলো আমজনতার বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ করা হচ্ছিল। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।